ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব এবং মা শারদার চরণে আমার সশ্রদ্ধ প্রণাম জানিয়ে আজকে ভিডিওটা শুরু করছি। এই সমাজ সংসারে নানা ধরনের মানুষ আছে। আপনি নিজে হয়তো কোনো ঝামেলার মধ্যে থাকেন না, কারুকে অপমান করেন না, সবার সঙ্গে অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করেন, কিন্তু তা সত্ত্বেও এরা আপনাকে শান্তিতে থাকতে দেবে না। কারণ হচ্ছে এদের কাজই হচ্ছে অন্যকে মানসিকভাবে যন্ত্রণা দেওয়া। এরা যে আপনাকে অনেক কথা বলছে কিংবা অনেক উচ্চস্বরে কথা বলছে তা কিন্তু নয়, আপনার প্রতি এমন একটা শব্দ এরা ব্যবহার করবে যেটা আপনার আত্মসম্মানে আঘাত দেবে, আর সেটাই হচ্ছে আপনার মানসিক যন্ত্রণা, মানসিক হয়রানির কারণ। যারা প্রত্যেক দিন আপনার মানসিক যন্ত্রণার কারণ হচ্ছে, তাদের উচিত জবাব কিভাবে দেবেন। এদের মধ্যে কেউ কেউ কিন্তু আপনার বন্ধুও আছেন, এটাই স্বাভাবিক ঘটনা। আর সেই জন্যই আপনাকে সাবধানে থাকতে হবে, আপনাকে সম্পর্ক তৈরি করতে হবে খুব সাবধানে। কিছু কিছু মানুষ রয়েছেন যারা অন্যের সফলতায় ঈর্ষান্বিত হয়। এরা নানাভাবে চেষ্টা করে যাতে আপনার মনের জোর কমে যায়, আর মনের জোর কমে গেলেই আপনি যে কোনো কাজে অসফল হবে। এরা কিন্তু আপনার খুব কাছের লোকও হতে পারে, প্রতিবেশী হতে পারে, বন্ধু হতে পারে, আত্মীয় পরিজন হতে পারে। কিভাবে এদেরকে হ্যান্ডেল করবেন তার জন্য রয়েছে মাত্র দুটি উপায়। প্রথমত, আপনি আপনার চারপাশে সেই সব মানুষদেরকেই জায়গা দিন যাদের সাথে আপনার মনের মিল হবে। কারণ আপনার সাথে যার মনের মিল হবে তার মন হবে আপনার মতনই সুন্দর। সৌন্দর্যের সাথেই আমাদের মনের মিল হয়, কারণ সুন্দর মনেরই অনুকূল। কবিগুরু বলেছেন, যাহার হৃদয়ে যত সৌন্দর্য বিরাজ করছে সে ততই সৌন্দর্যকে উপভোগ করতে পারে। সৌন্দর্যের সাথে তার নিজের ঐক্য সে যত বুঝতে পারে ততই সে আনন্দ লাভ করে। এই আনন্দ হলো স্বার্থহীন আনন্দ, তা সব সময় সুন্দর এবং সদা মঙ্গলময়। ক্ষুদ্র স্বার্থকে ত্যাগ করে বৃহত্তর স্বার্থকে আলিঙ্গন করার মধ্যে যে আনন্দ উপভোগ করা যায় তার মূল্য কিন্তু অসীম। জীবনের ক্ষুদ্র পরিসীমার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ হলো নির্ভেজাল আনন্দ লাভ। আপনি সেই কাজই করুন যা আপনাকে সব থেকে বেশি আনন্দ দেয়, আর সেই মানুষটিকেই আপনার জীবনে স্থান দিন যার সান্নিধ্য আপনাকে আনন্দময় করে রাখে। যেখানে আনন্দ সেখানেই সুন্দর, আর যেখানে সুন্দরের উপস্থিতি সেখানে বহু মানুষ এক সূত্রে বাধা পড়ে যায়। বিদেশিনী ভগিনী নিবেদিতা মায়ের কাছে বিশেষ আদর ও যত্ন পেতেন। তাকে পাশে বসিয়ে মা কুশল প্রশ্ন করতেন, কিন্তু মজার কথা একটাই, কেউ কারো ভাষা বুঝতেন না। একজন ছিলেন উচ্চশিক্ষিতা আইরিশ কন্যা, আর অন্যজন ছিলেন পল্লী বাংলার সাধারণ গৃহবধূ। একজন আরেকজনের ভাষা না বুঝলেও ভাবের আদান প্রদানে কিন্তু কোনো অসুবিধাই হতো না। তৎকালীন পল্লী বাংলার আচার আচরণ বিধি নিষেধ ভগিনী নিবেদিতাকে মাতৃস্নেহ থেকে বঞ্চিত করতে পারেনি। অন্যদিকে মা যখন দক্ষিণ ভারতে গিয়েছিলেন সেখানেও কিন্তু একই ঘটনা ঘটেছে। এইসব ঘটনায় প্রমাণ করে যে ভাষাটা কোনো সমস্যাই নয়, মনের মাধুর্য দিয়ে একে অপরকে অর্থাৎ মানুষ মানুষকে কিন্তু ভালোবাসার বন্ধনে আবদ্ধ করতে পারে। দ্বিতীয় উপায় হলো, আপনি নিজেকে ক্রমশ সুন্দর করে তুলুন। তাহলে আপনার স্পর্শে আপনার চারপাশের সমস্ত ক্ষুদ্রতা, সমস্ত মলিনতা, সমস্ত অসুন্দর ক্রমে সুন্দর হয়ে উঠবে। কারণ যা সুন্দর তার স্পর্শে আরও অন্য কিছু সুন্দর হয়ে ওঠে। সুন্দরের ধর্মই তাই। যেখানে সুন্দর আছে সেখানে প্রেমও আছে, আর এই প্রেমের স্পর্শে শত সহস্র পাষাণ হৃদয়ে পরিবর্তিত হয়ে যায়। জয়রামবাটির কাছে শিরমণিপুর বলে একটি গ্রাম আছে। সেখানকার বাসিন্দারা তুতে অর্থাৎ রেশম কীটের চাষ করে জীবিকা নির্বাহ করত। একসময় বিদেশি রেশমের সাথে প্রতিযোগিতায় পাল্লা দিতে না পেরে সেই রেশম চাষিদের কাজ বন্ধ হয়ে যায়।
সেই তুতে চাষিরা তখন নিরুপায় হয়ে পেট চালানোর জন্য ডাকাতি শুরু করলো। তাদের ভয়ে গ্রামবাসীরা ভীত সন্ত্রস্ত হয়ে থাকতো। ওই সময়ে জয়রামবাটিতে মায়ের জন্য নিজস্ব একটা বাড়ি তৈরির কাজ হচ্ছিল। সেই বাড়ি তৈরির কাজে নিয়োগ করা হয়েছিল সেই শিরমণিপুর গ্রামের তুতের ডাকাত দলের কিছু মানুষকে। সেই সময় দুর্ভিক্ষ চলছিল, আর অন্যদিকে মায়ের বাড়ি তৈরির কাজে ডাকাত দলের লোকেরা আছে এই কথা শুনে গ্রামের লোকেরা কিন্তু আরও ভয়ে সন্ত্রস্ত হয়ে উঠেছিল। কিন্তু বাস্তবে ঘটেছিল সম্পূর্ণ উল্টো একটি ঘটনা। সেই ডাকাত দলের লোকেদের ব্যবহার দেখে গ্রামের লোকেরা তো অবাক। তারা সবাই বলা বলি করছিল, মায়ের কৃপায় ডাকাতগুলো যে মায়ের ভক্ত হয়ে গেল। মাতৃ স্নেহের ভালোবাসায় অসুন্দরও সুন্দর হয়ে উঠেছিল। ঠিক যেমনভাবে প্রকৃতিতে শুঁয়োপোকার থেকে রঙিন প্রজাপতি তৈরি হয়, ঠিক সেরকম প্রকৃতির নিয়মিত তাই যা সুন্দর তা সব কিছুর মধ্যে বৈচিত্র্য আনে, সব কিছুর মধ্যে রূপ বদল করে। কিন্তু যা অসুন্দর তা যে বড়ই একঘেয়ে, তার মধ্যে কোনো নতুনত্ব নেই। প্রকৃতি যেমন ক্ষণে ক্ষণে নতুনত্বের বর্ণ ছোটায়, নিত্য নতুন রূপ ধারণ করে, নিত্য নতুন রূপে নিজেকে উন্মোচন করে, ঠিক সেই রকমভাবেই আপনি আপনার মনটাকে যত সুন্দর করবেন আপনার চারপাশটা তত সুন্দর হয়ে উঠবে। নিজের মনটাকে যদি সুন্দর করে তুলতে পারেন তাহলে দেখবেন আপনার চারপাশও সুন্দর মনের মানুষে ভরে গেছে। তখন আপনি থাকবেন সব সময় ভালো। আর ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন। তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে। ঠাকুর এবং মায়ের চরণে প্রণাম জানিয়ে আজকে এই পর্যন্তই। থ্যাঙ্কস ফর ওয়াচিং।